একটু সহজ ভাষায় আমি যদি বলি, দেখুন ইসলাম আল্লাহ রসুল নবুয়ত নবুয়তের দাবিদার হওয়ার পর থেকে, নবী হওয়ার পর থেকে তিনি ১৩ বছর ছিলেন মক্কায়। তখন ইসলামের শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, শৌর্য-বীর্য কিছুই ছিল না। তখন স্বাভাবিকভাবেই মানুষ যখন দুর্বল থাকে তখন কিন্তু সবলদের উপর আক্রমণ করতে পারে না, কি করবে? তখন পর্যন্ত জিহাদের আয়াতগুলো নাজিল হয় নাই। তখন আয়াতগুলো ছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। তখন খুব সম্প্রীতির শিয়াবে আবি তালেবে কারাবন্দিতে রয়েছে, গাছের পাতা খাইছে, গাছের মূল খাইছে, কিন্তু ও যুদ্ধ করে নাই, অস্ত্র ধরে নাই। হ্যাঁ, তখন আমার প্রশ্ন হচ্ছে আসাদ ভাই এবং যারা শুনছেন আমাকে, আপনি দেখুন যখন ইসলাম দুর্বল ছিল, ইসলাম দুর্বল কিভাবে হয় ভাই? এটা তো আল্লাহ পক্ষ থেকে ধর্ম, তাই না? আল্লাহর সঙ্গে হাত আছে, আল্লাহর সম্পৃক্ততা আছে। কিছু মানুষ দুর্বলতা মানে কি সংখ্যালঘু হওয়া? মানে ইসলামের অ্যা দলবল তখন কম ছিল। এই কারণে ইসলাম দুর্বল। তখন জিহাদের আয়াতগুলো নাজিল কেন হলো না? আর সবচেয়ে বড় বিষয় যখন আল্লাহ রসুল মদিনায় গেলেন, তখন ইসলামের কিছুটা শক্তি অর্জিত হলো, তখন থেকে জিহাদের আয়াতগুলো নাজিল হলো। আপনি বলুন তো, একটা মানুষ ভালো না খারাপ, একজন শাসক ভালো প্রথমে না খারাপ, আমরা কখন প্র- সেটা বুঝবো? প্রথমে আক্রমণাত্মক জিহাদের আয়াত দেওয়া হয় না, প্রথমে ডিফেন্সিভ আয়াত আয়াত দেওয়া হয়েছে, ধীরে ধীরে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। যাই হোক। এখন একজন মানুষ যখন দুর্বল থাকে তখন সে সবার কাছেই নমঃ করছে। এতে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে না। ও যখন নম একটা নম মানুষের নম কাছে নম নম অস্ত্র নম আছে। যখন বললেন, 1 মিনিট, নম নম যখন বললেন একটা কথা বলে নেই। নবী মুহাম্মদ কিন্তু মূর্তি পূজা করছে মক্কা থাকা অবস্থায়। ওই যে আচ্ছা, আপনি স্যাটানিক অন্য স্যাটানিক অন্যদিকে পার্সন যাবেন নম না। নম নম করছে না। আচ্ছা, সবই করেছে। শয়তানের আয়াতও নাজিল হয়ে গেছিল। যাই হোক, ওইগুলো হ্যাঁ, আসলে হ্যাঁ। আ আ দীর্ঘ হয়ে যাবে আলোচনাটা। আমি আনতে চাচ্ছি না। এখন এক কথায় মাক্কী জীবনে ১৩ টা বছর ধরে আল্লাহর রাসূল কিন্তু খুবই বিনয়ী ছিলেন। ইসলামের শক্তি ছিল না বলে। একটা মানুষের যখন পাওয়ার থাকে, শক্তি থাকে, শৌর্য-বীর্য থাকে, তখন যদি সে মানুষটা বিনয়ী হন, তখন বোঝা যাবে হ্যাঁ, এই মানুষটা সত্যিকার অর্থে বিনয়ী, সত্যিকার অর্থে ভালো মানুষ, ভালো শাসক। আল্লাহর রাসূলের যখনই একটু শক্তি অর্জিত হলো, একটু শৌর্যবৃত্ত হলো, একটু সংখ্যাধিক্য হলো, ইসলামের শক্তি বৃদ্ধি পাওয়ার পর থেকেই, তখন থেকে মারামারি শুরু হলো। তখন থেকে জিহাদের আয়াতগুলো নাজিল হতে থাকলো। ইকদামে জিহাদ মানে আক্রমণাত্মক জিহাদ নাজিল হতে আয়াতগুলো নাজিল হতে থাকলো। একের পর এক দুর্বল জাতিগোষ্ঠীর উপরে আক্রমণ, তাদেরকে ইসলামে দীক্ষিত করবার জোর জবরদস্তি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবে, ইসলাম ধর্ম গ্রহণ না করলে জিজিয়া দিয়ে থাকো। মানে ওদের দেশে, ওদের ভিটামাটিতে ওরা জিম্মি হয়ে থাকবে। ক্ষমতায় থাকবে ইসলাম। এসব যুগে এটা মানা যায়। কোন মানুষ এটা মানতে পারবে? যাই হোক, এই ২ টো অপশন যদি না মানা হয়, কেউ মানতে পারবে না। যারা মেনেছে নির্মম শিকার হয়েছে বর্বরতার কাছে। যারা মানতে পারেনি, আত্মমর্যাদাবোধ ছিল, তাদের অ্যা এটা তারা মানতে পারে নাই। সেই কারণে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। শুধুমাত্র অ্যা এই যে মানুষগুলো, আরবের লোকগুলো যারা নারী লিপ্সু ছিল স্বাভাবিক। এখনো আমরা আরবের অবস্থা দেখি। ছেলে, বাবা, দাদা মিলে একটা মেয়েকে, বাঙালি মেয়েকে ধর্ষণ করছে। এমন নিউজ আমি দেখছি। এখনো এই ১৪৫০ বছর ধরে এই সভ্যতার যুগে আরবরা এখনো উন্নত হতে পারেনি। তাদের চিন্তা চেতনা খুবই, খুবই জঘন্য। তাও যাই হোক, সুন তাও সুন্নতে তখন খতনা করায়, সুন্নতে খতনা করায় করছে। আচ্ছা, আচ্ছা। তখন আরো খারাপ ছিল। তো এই মানুষগুলোরকে আল্লাহর রাসূল কিংবা আল্লাহ আমরা যাই বলি না কেন, আমি যেহেতু এখনো সংশয়বাদী আমি এভাবেই বলছি। আল্লাহ লোভ দেখালেন নারীর। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের নারী থাকবে কারণ কাফেরদের সুন্দরী, সুন্দরী নারী পাবে। দেখা গেছে কিছু কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছে। সর্দারের মেয়ে। আপনি চিন্তা করুন শাহজাদী, তাকে পেয়ে যাচ্ছে একজন অশিক্ষিত মূর্খ যোদ্ধা, সাহাবী। যার কোন কিচ্ছু জানা নাই। শুধু নবীকে অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছে। আর সে যুদ্ধে গেছে, বীরত্ব দেখিয়েছে। বাস মেরে কেটে বাবাকে, ভাইকে, আত্মীয়স্বজনকে মেরে কেটে ওই দাসীকে নিয়ে এসছে। এবং কিছু মানুষ মারাও যাচ্ছিল কারণ যুদ্ধে মারা যাবেই। যতই অ্যাম বীর দর্পে যুদ্ধ করুক না কেন। তো মরলেও কি পাবে তারা? আল্লাহর রাসূল সেটাও কিন্তু আল্লাহ কিংবা আল্লাহর রাসূল সেটাও কিন্তু শিখিয়ে দিলেন, সেটাও জানিয়ে দিলেন যে, "যদি মরো তাহলে আরো বেশি পাবে।" ৭২ হৌর। একটা হৌর যদি দুনিয়াতে থুথু ফেলে কি যে একটা অবস্থা হবে এগুলো আমরা জানি। স্তন কেমন হবে, বিছানা কেমন হবে, মানে সবকিছুর বিবরণ কোরআনে আছে, হাদিসে আছে। এই লোভের কারণে পরে কিছু সরল মনা মানুষ এভাবে যুদ্ধ করেছে তাদের সঙ্গে আসলে পৃথিবীর মানে অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাধর রাজা বাদশারা পর্যন্ত হেরে গেছেন। কারণ
পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যে আহ, তারাই আসলে মানে বেশি মানুষ মারমুখ হয়েছে, যাদের জীবনে কোনো কিছু ছিল না, অধিকার ছিল না, এমনি তো দেয়াল তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সভ্যজনদের উপরে, যাদের ক্ষমতা ছিল, যাদের অবস্থান ভালো ছিল, যারা ভদ্র সভ্য, তাদের উপর আক্রমণ করেছে। তো এই ব্যাপারটাই ঘটেছে। তো যেটা আমি বলতে চাই, এই প্রাথমিক যুগে আয়াতগুলো নাজিল হয়েছে, খুবই সম্প্রীতির কথা ছিল সেখানে। তোমার ধর্ম তুমি মানো, আমার ধর্ম আমি মানছি, এগুলো ভালো। সত্যিকার অর্থেই যদি ইসলামটা এমন থাকতো তাহলে মানা যেত, হ্যাঁ ইসলাম তো খুব সুন্দরই ছিল। কিন্তু যখনই ইসলামের একটু শক্তি হলো, তখনই আসল রূপটা দেখিয়ে দিলেন আল্লাহ কিংবা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম। সেটাই আসলে মানা যায় না, সেটা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা সেটাই সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যে শক্তি হওয়ার পর থেকেই, তলোয়ার হাতে আসার পর থেকেই কেন মানুষকে মারতে হবে? তখন কি আল্লাহ বিনয় শিখাতে পারলেন না? তখন কি আল্লাহ হেদায়েতের মালিক ছিলেন না? তরবারি ছাড়া, হ্যাঁ যুদ্ধ ছাড়া কি মানুষকে হেদায়েতের পথে আনতে পারতেন না আল্লাহ কিংবা নবী? আমাদের প্রশ্ন এখানেই। তো এটা নিয়েও কথা বলা যায়। আরো কিছু আয়াত যদি আমি বলি ভাই, আজকে যেহেতু নাসখ মানসুখের ব্যাপার, আপনাকে একটু স্মরণ করে দিচ্ছি, আপনি আলোচনা করুন না হয়। আমার কাছে যেহেতু রেফারেন্স গুলো দেখানোর মতো কোনো অপশন নাই এখন। সূরা মুজাদালার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ, এই আয়াত নিয়ে যদি বলতেন। এর পাশাপাশি দুটি আয়াত আছে 12 এবং 13। মানে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি, যাতে করে শ্রোতারা বুঝতে পারেন। আমি বাংলাতেই বলছি, আরবিতে যাচ্ছি না। এখানে মূল কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী যখন দাবি করে ফেলেন, তখন কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতেন তিনি। কেন? কিভাবে? সেটা হচ্ছে, একজন সেলিব্রিটির আশেপাশে কিন্তু মানুষের আনাগোনা সবসময় থাকে। আর এটা একজন সেলিব্রিটি মানুষকে, জনপ্রিয় একজন মানুষকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। ধরুন আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাচ্ছেন, আপনার স্ত্রী কিংবা দাসীদের সঙ্গে খুব অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চাচ্ছেন, সেই সময়টাতে এসে কোনো সাহাবী বেদুইন এসে আপনার সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে চাচ্ছে, পার্সোনাল কথাবার্তা লিপ্ত হচ্ছে ভালোবেসে। আমিও যখন ইমামতিতে ছিলাম, আমি আসলে একটা কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, কিন্তু কিছু মানুষ দেখতাম, এলাকার গ্রামের মানুষ, খুবই সহজ সরল মনা, তারা আসলে আমাকে ভালোবেসে কথা বলতে আসতেন। ২ মিনিটের কথা বলে ২ ঘন্টা লাগিয়ে দিতেন। আমি না পারতাম সহ্য করতে, না পারতাম কিছু বলতে। কারণ বলতে পারছি না, কারণ এই মানুষটা তো আমাকে ভালোবেসে বলছে। আমাকে একজন ভালো ইমাম, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ ভেবেই কথাগুলো বলছে। তাদের মনের কথা ও ব্যথাগুলো শেয়ার করছে। আমি কিভাবে তাকে মানা করি? এই ব্যাপারটা কিন্তু আমি বুঝেছি। আমি মানা করতে পারতাম না। যেখানে আমার মানে ২ মিনিট, আমার ৫ টা মিনিটও সময় দেওয়ার অ্যাম সময়টুকু ছিল না, সুযোগ ছিল না। সেখানে তিনি ২ ঘন্টা সময় নষ্ট করে ফেলছেন। আমি কিন্তু কিছু বলতে পারছি না তাকে। বুক ফুটে বলতে পারছি না, "ভাই আমার একটু কাজ আছে। আপনি পরে শুনবো আমি।" বলতে পারতাম না। তো এই সমস্যাগুলো আমরা ফেস করি। যারা পাবলিক ফিগার, তারা এই সমস্যাগুলো ফেস করে। নবীকেও এই সমস্যা ফেস করতে হয়েছে। নবীর অন্তরঙ্গ মুহূর্তের সময়গুলোতে, যখন তিনি নিজ পরিবারের সঙ্গে কাটাতে চাইতেন, সেই সময়গুলোতে এসে সাহাবায়ে কেরাম ভিড় জমাতেন, কথাবার্তায় লিপ্ত হতেন। এই ব্যাপারটা নবীর খুব খারাপ লাগছিল। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ। সারমর্ম হচ্ছে, নবীর সঙ্গে এখন কথা বলতে হলে, চুপি চুপি কথা বলতে হলে, পার্সোনাল কথাবার্তায় লিপ্ত হতে হলে তোমাকে পে করতে হবে। মানে কিছু সদকা করতে হবে। একটা হাদিস থেকে আমরা জানতে পারি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাম ১ দিনার স্বর্ণমুদ্রা, ১ স্বর্ণমুদ্রা করে দিতেন। মানে নবীর সঙ্গে আপনি এখন কথা বলবেন, নবীর সময় নষ্ট করবেন। যে সময়টাতে নবী দাসীদের সঙ্গে হয়তো একটু আ রোমান্টিক সময় কাটাবেন, কিংবা স্ত্রীদের সঙ্গে, অনেকগুলো স্ত্রী ছিল, দাসী ছিল। তো তার তো মন চাইতেই পারে। তো সেই সময়টুকুতে আপনি এসে সময়টা নষ্ট করবেন অন্যান্য কথা বলে, আপনার পার্সোনাল কথাবার্তা বলে। এটা নবীর ভাল লাগছিল না, কিংবা আল্লাহর ভালো লাগছিল না। আল্লাহ আয়াত নাযিল করে ফেললেন যে, এখন থেকে নবীর সঙ্গে চুপি চুপি কথা বলতে হলে তোমাকে পে করতে হবে। ১ দিনার করে পে করতেন তারা। সদকা করতেন। মানে কোন গরিব দুঃখীকে দিতেন, কিংবা নবীকে দিতেন। এই কারণে তখন সাহাবে কেরাম কথাবার্তা বন্ধ করে দিলেন। এখন তো ভয় পাচ্ছে। কারণ অনেক সাহাবীর এই সামর্থ্য ছিল না যে তারা নবীর সঙ্গে একটু কথা বলবে। তার জন্য ১ দিনার কিংবা নির্দিষ্ট একটা অঙ্ক পরিমাণ তারা সদকা করবেন। এইটা সাহাবা কেরামের জন্য আ দুঃসাধ্য ছিল, কষ্টকর ছিল। কিন্তু এটা আল্লাহ আবার পরবর্তীতে বুঝে ফেললেন। এটা কষ্টকর, কারণ সাহাবা কেরাম কথাবার্তা বন্ধ করে দিলেন প্রায়। তখন মনে হয় আল্লাহ এবং রাসূলের খারাপ লাগছিল। এর পরবর্তী আয়াতেই আল্লাহ তাআলা আবার বললেন, আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ। তোমরা কি রাসূলের সঙ্গে চুপি চুপি কথা বলবার ক্ষেত্রে কিছু সদকা করতে ভয় পাচ্ছ? তখন আল্লাহ তাআলা এই আয়াতটা রহিত করে দিলেন। মানে আগের আয়াতটা।
কোনোভাবেই হিসাব মিলছে না। এবং আজকাল ওয়াজ মাহফিলকারীরা ৭-৮ লাখ টাকা প্রত্যেক ঘন্টায় নেয়, হেলিকপ্টারে যায়। আসলে তারা তো বলতে পারে আমার নবী তো নিছিলেন, একদিনের হইলে তো হ্যাঁ, নিছেন। বলছে ওই তারেক মনোয়ারকে দেখেন না, হ্যাঁ। এই মাসুদ দিয়া ৩ লাখ কোটি, ৩ লাখ না ৩ কোটি বলল, বাপরে বাপ। ৩ লাখ, হ্যাঁ, যে সর্বনিম্ন নাকি এরকম নিছে। এনিওয়ে আমরা আলোচনাটা হ্যাঁ। র‍্যাপ আপ করি এবং আমার কিছু প্রশ্ন এই প্রসঙ্গে না, অন্য একটা প্রসঙ্গে ইমরান বিন বশির ভাইয়ের কাছে আছে যে আপনি তো বাংলাদেশের ইসলাম প্রচারকদের মধ্যে অনেকের নাম উল্লেখ করে আপনি তাদেরকে আহ্বান জানিয়েছিলেন আপনার সংশয় দূর করার জন্য, আলোচনায় বসার জন্য। আপনি কি কোনো সাড়া পেয়েছেন কারোর কাছ থেকে? দুঃখজনক ভাই, সাড়া পাইনি এখনো। আমি সাড়া পেলে তো আমি এত তো ভয়? দেশে চলে যেতে পারতাম। আপনাদেরকে পুরোপুরি নাস্তিক মুরতাদ বলে, ঘৃণা ছুড়ে আমি তো তাদের সঙ্গে মিশতে পারতাম। বহু মানুষ আমার অপেক্ষা করছে। আমি ইমামতি করতে পারতাম। ব্যবসা তো দারুণ হতো ভাই। আপনি তো বুঝেন এই ব্যাপারটা। তো ভালোই তো হতো। তারা তো পাচ্ছি ভয় না তো পায়। আমি। কেন ভয় পায়? মানে আপনি এত সুন্দরভাবে আপনার নবীকে আপনি সম্বোধন করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত চমৎকারভাবে বলেন। তারপরেও কেন ভাই, আপনার সাথে বসতে আমার তারা রাজি না? ভিডিওতে আমি বলেছি আমি তাদের সঙ্গে ডিবেটেও যাব না। মানে এটা কিন্তু সম্মান। আমি কিন্তু চাইলে ডিবেট করতে হুম। পারি, এই শব্দটা উচ্চারণ করতে পারি। এটা করিনি। তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। তারা আমার সিনিয়র। হ্যাঁ, আমি মনে করি তারা আমার সিনিয়র এবং আমার চাইতে বেশি বোঝেন ইসলাম সম্পর্কে, এবং আমি আশাবাদী তারা আমার সমস্ত প্রশ্নের আমি একটু সদুত্তর আপত্তি দিতে করি। পারবে। আপনি যাদের নাম বলেছিলেন তাদের মধ্যে এই যে আবু তোহা আদনান, সে সম্ভবত আপনার বয়সী হবে এবং তার ইসলামিক কোনো পড়াশোনা নেই, জেনারেলি পড়াশোনা করেছে, পরবর্তীতে নিজে পড়েছে এবং আম বেশ সফল একজন ধর্ম ব্যবসায়ী। তার মতো আরেকজন আছে ইন্ডিয়াতে, কি যেন নামের, নামটা একটু কনফিউজিং। ওর আবার কোনো পড়াশোনাই নাই। মানে সে করে কি ওই একটা ব্রাদার কমেন্টে রাহুল দেখছিলাম নাকি? কারা। রুহুল আমিন, রাহুল। ব্রাদার হ্যাঁ, রাহুল। রাহুল। ইয়েস। তার কোনো এই পড়াশোনা লোকের নাই নাম কি? ইসলামিয়া। আমি আসলে এখনো সিউর না। মানে কনফিউজড আমিও। যে নাম কি? রুহুল আমিন নাকি ব্রাদার রাহুল? ব্রাদার আবার কি? মানে কিছু একটা ব্রাদার বুঝতে পারছি না। ব্রাদার রাহুল, ব্রাদার রাহুল। আচ্ছা, যাই হোক। আপনারা হাফেজ মাওলানা মুফতি, আচ্ছা, এখন ওনার তো কিছু লাগাইতে হবে। ধর্ম ব্যবসা করতে গেলে যদি কিছু না থাকে, যেমন ওনার এলাকার নাম মুর্শিদাবাদী। টাইটেলটা শশা রাহুল লাগাই দেওয়া যায়। হ্যাঁ, আগের ধরেন ইসলামপন্থীরা উনি মুর্শিদাবাদী লাগাইতো। এখন তো তার তো ইসলামিক ডিগ্রি নাই। কিছুদিন আগে সালাম দিত না, আসসালাম আলাইকুম, এরকম কিছু, আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া ভাই, তার বারাকাতুহু, আরবিও ওয়ারাহমাতুল্লাহি ঠিকঠাক বলতো। মতো না। আরবি উচ্চারণ ঠিক না। ঠিক আছে। আমাকে অনেকে বলেছে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেটে বসতে। আমি বললাম, কেন বসবো ভাই? আচ্ছা, আমার তো প্রশ্ন উত্তর পর্বের মাঝখানে আমি একটা আধা মিনিটের একটা রিকোয়েস্ট করতে চাই। রিকোয়েস্টটা হচ্ছে যে এখানে ফেসবুক আর ইউটিউব মিলাইয়া ৩,০০০, অলমোস্ট ৪,০০০, ৫,০০০-এর মতো মানুষ দেখতেছেন। তো হুম। আমি একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেল আছে, তারপরে ইমরান ভাই বাশিরের চ্যানেল আছে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, এটা সুন্দর আমি বলেছেন এক্ষেত্রে আসলে। আল্লামা কারণ জাস্টিস ভাইকে বলবো যে আপনি লিংক, আহ, আপনার চ্যানেলের লিংক ডেসক্রিপশনে, বা আমি দর্শকদের বলে রাখি যে এই ভিডিও ডেসক্রিপশনে, সেটা হোক আমার চ্যানেলে, হোক মুফতি মাসুদ ভাইয়ের চ্যানেলে, হোক ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেল অথবা আল্লামা জাস্টিস, যেখান থেকে স্ট্রিম হোক না কেন, সব জায়গায় এই লিংক পেয়ে যাবেন। ফেসবুকের কমেন্টেও আপনারা লিংক পাবেন। আমাদের আল্লামা জাস্টিস ভাইয়ের লিংক, ইমরান বিন বশির ভাইয়ের লিংক, মানে ইউটিউব চ্যানেলের, ফেসবুকের, এগুলো আপনারা পেয়ে যাবেন। একটু ফলো করে রাখবেন, তাহলে কি হবে, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। আমরা একটু আবার ইয়েতে গেলে, যদি ইমরান বিন বশির ভাই, তার মানে আপনি কারোর কাছ থেকে সাড়া পান না। এবং ওই রাহুলের কথা বলছেন, রাহুল তার এমনি কোনো পড়াশোনাই নেই। সে যেটা করতো, আমাদের বাংলাদেশে যে মোবাইল ফোনের দোকান টোকান থাকে না, রিচার্জ, মানে ওই যে ফ্লেক্সি লোডের দোকান, এইসব দোকানদারি করতো। আমরা তার অতীতে ছবি থেকে দেখেছি। দোকানদারি করা কোনো সমস্যা না। সে গান লোড করতো। গান লোড মানে কি, আপনারা বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে গান লোড মানে আগে পাইরেটেড গান, যখন ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না, মানুষ তার মেমোরি কার্ডে, এসডি কার্ডে, এরকম কার্ডগুলোতে গান লোড করতে যাইতো দোকানে দোকানে। এটা যারা আমাদের একটু ছোট, অনেকে জানবেন না, মানে আমাদের পরে যারা জন্মেছেন, অনেক পরে, ধরেন 10 বছর পরে জন্মেছেন, তারা বুঝবেন না। একটা সময় ছিল যখন মোবাইল ফোনে এরকম মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যেত। তো এই কার্ডগুলোতে দোকানে যেয়ে গান লোড করে আসতে হতো। তো গান লোডে সেগুলো প্যাকেজ থাকতো, বাংলা গান, হিন্দি গান, কিছু সিনেমা, পর্ন, এগুলো একসাথেই সব লোড করা হইতো সব দোকানই। এবং রাহুল ওই কাজগুলোই করতো। এবং
ওই সময় সে কখনো গান বাজিত, কখনো জাকির নায়কের ওয়াজ শুনতো। জাকির নায়কের ওয়াজটা শুনে তার ধারণা হয়েছে যে ব্যবসাটা তো ভালো, এই ব্যবসার চেয়ে ভালো। সে ব্যবসা সুইচ করতে যে সে যেটা করছে, আমি দেখলাম আমাকে কয়েকজন পাঠাইছেন, আপনাকে করছে যে আমি আপনার সাথে ডিবেট করতে চাই। সে আপনার নামটা পর্যন্ত বলতে পারে না। দেখেন এই যে হ্যাঁ, এটা আমি খেয়াল করেছি। আবু ইমরান বিন বিন বা বশির, উম্মে মানে বশিরের ছেলে যে ইমরান, এই কথাটা পর্যন্ত সে জানে না। জানে আমি না, এখন তার আপনাকে সঙ্গে বশির বলে ডিবেটে যাই। ডাকতেছে। আমি অবশ্যই আরবি অনেক আয়াত নিয়ে কথা বলবো, হাদিস নিয়ে কথা বলবো। কারণ আরবি ভাষা না জানা মানুষ এর সঙ্গে আমি কি তর্ক বিতর্ক করবো? আমি তো আমার সময় নষ্ট করতে চাই না। আমি যেটা শুধু বলেছি তাই, আজহারি, দেখেন সে আহমদুল্লাহ সাহেব, ওনারা সালামটাও দিতে পারে না এখনো। হ্যাঁ, হ্যাঁ। ওনাদেরকে আমার যথেষ্ট জ্ঞানী মনে হচ্ছে এবং গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে আমার কাছে। ব্যক্তিগতভাবে আমি পছন্দ মানে ইসলাম করি না। জানাশোনা। দেখেন এই রাহুলের ব্যাপারটা হ্যাঁ, সে হ্যাঁ। চ্যালেঞ্জ করে কেন আমি বলে দেই। তার ধান্দা হচ্ছে এখন যেহেতু আপনাকে নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে, তাই তাকে ওই যে মুশফিক মিনারের মতো লোকরা, ওরা তো জানে যে এই ওয়েবসাইটে লিখলে এগুলো কেউ পড়ে না। তাহলে কি করা যায়, রাহুলকে ফিড করে যে আচ্ছা এগুলো দিয়ে 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 তাকে একটু গোজামিল দেন। তো রাহুল যথারীতি চিৎকার করে এসে বলে, তার নিজের কোনো ইয়ে নাই। আপনি দেখবেন ওই স্লাইড দেখে দেখে সে বলে আর কি। সে ভাবে যে আচ্ছা এটা চ্যালেঞ্জ করলেই বোধহয় চলে আসবে। এখন ইমরান বিন বশির ভাই, যে লোকটা বিন আবু বা উম্মের মানে জানে না, আপনাকে ডাকতেছে বশির বলে বলা, বেসিক তার ইয়ে নাই। আরো কি জন্য, মানে কি আক্রমণাত্মক কথাবার্তা, কি সব ছাগলামি কথাবার্তা। এবং সে আশা করে আচ্ছা আমি তো ডাকছে, মানে সে আর কিছু ফ্যান ফলোয়ার, কিছু হাদিয়া, কিছু টাকা পয়সার ধান্দা করতেছে। তো এইটা হচ্ছে যে মানে দুরবস্থা ইসলামপন্থীদের। আপনি তার সাথে মানে ডিবেট করার আমার ব্যক্তিগতভাবে তো প্রশ্নই ওঠে না, তার ওই যোগ্যতাই নাই। ধারে কাছে না, একজন ব্রাদার কি সব টাইটেল লাগাইছে, হাফেজ মাওলানা মুফতির সাথে ডিবেট করতে আসবে, ও জানে কি ইসলামের। এই প্রতিদিন একটা করে বোধহয় লাইভ করতেছে। এখন হাফেজ মাওলানা আমি মুফতি জানিও না অন্য ভাই, যারা আমি আছেন, আজকে মনে একটা ভিডিও দেখলাম। আমি একটা ভিডিও দেখে কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে না এই লোকের সঙ্গে বসে আমার সময় ক্ষেপণ হবে। শ্রদ্ধা করি মানুষ হিসেবে, এবং সে ভালোবাসি। আপনাকে নাস্তিক, সে যে আপনাকে নাস্তিক বলছে, এটা কিসের ভিত্তিতে বলছে? আমি দেখলাম যে সব নাস্তিক আমি জায়গায় কত আপনাকে বলেছি নাস্তিক ভাই, আমি ইমরান বলে বারবার শোনাচ্ছে। অনেকেই বলছে আমাকে, তার তো একটু বুঝে শুনে বলা উচিত ছিল। পাবলিক বলছে, পাবলিকের মধ্যে অনেক ধরনের মানুষ আছে না বুঝে কথাবার্তা বলে, কিন্তু তার মতো একজন মানুষ যিনি লাখ লাখ মানুষের সামনে ইসলাম প্রচার করছেন, তার কথা বলার ক্ষেত্রে, শব্দচয়নের ক্ষেত্রে তো একটু সতর্কতা অবলম্বন দরকার ছিল। সে আমাকে নাস্তিক কেন বলছে? আমি তো কিছু প্রশ্নই করছি এখন। আমি তো আলেমদের সঙ্গে বসতে চেয়েছি কি নাস্তিক হওয়ার জন্য? আমি তো বারবার বলছি এক কথা, যে আমি সদুত্তর পেলে, আমি গোজামিল পেয়েছি সবসময় ইতিপূর্বে। এইজন্য আমি যার তার সঙ্গে বসতে চাই না। কারণ যার তার সঙ্গে বসলে আমার ইমানের দুরবস্থা হবে। ইমান যে অবস্থায় আছে তার চাইতে খারাপ হবে। আমি ভালো অবস্থানের দিকে যেতে চাই। আর এই কারণেই আমি বিজ্ঞ বিদগ্ধ আলেমদের সঙ্গেই বসতে চেয়েছি। তো সে আমাকে নাস্তিক বলছে। তো এর সঙ্গে আমি কিভাবে বসবো? আমাকে যদি সে নাস্তিক ইসলাম বানিয়ে অনুযায়ী এটা ফেলে, সে বলতে পারে? ইসলাম অনুযায়ী নাস্তিক বলতে পারে? আপনি তো নিজে কখনো কখনোই নাস্তিক না। বলেন ইসলামে নাই। এই কথা বলার অধিকার কাউকে দেয় না। আর নাস্তিক সম্পর্কে তো পুরো কোরআনে কোনো একটা আয়াতও নাই। আল্লাহ না, রাসূলের ধরেন যুগে আপনি আল্লাহ মুরতাদ, আপনি ইসলাম ত্যাগ করেছেন, এমন কথা কোথাও বলেছেন? না, না। আমি কখনো তা ইসলাম ত্যাগ করে আমি তাহলে সালাম দেই কেন? আমি টুপি পড়ছি কেন? এই যে এখন অনেক মানুষ বলছে, "আপনি সালাম কেন তাহলে দেন?" আমি টুপি, দাড়ি, ইমরান বিন বশির আমি ভাই, যেই দেশে থাকছি ভাই, আমি আসাদ ভাই একটু বলছি। আমি যে দেশে আছি ভাই, এই দেশে দাড়িটার জন্য আমাকে জঙ্গি বলে আপনি জানেন? তারপর আমি কাটছি না। কেন? প্রত্যেকটা মুহূর্তে আমাকে কথা শুনতে হয়। এখন তাদের মন্তব্যগুলো আমি বুঝতে পারছি কেন বলছে। স্বাভাবিক। কিন্তু তারপরেও তো আমি রাখছি কেন? আমি নাস্তিক হওয়ার ইচ্ছা থাকলে আমি তো কেটেই ফেলতাম ভাই। তো সবসময় বলে নাস্তিকতা মানে মেয়ে-টেয়ের জন্য, মদ-নারীর জন্যই তো নাস্তিক হয়। ওরা বলে। আমি আমার এই দাড়িগুলো, যেটা কারণে একটা মেয়ে কেন, একটা ছেলে আমাকে তুৎকার দিচ্ছে এই দেশে। সেখানে আমি দাড়িটা রাখছি। কতটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি কেন রাখছি? আচ্ছা ধরেন আমি ইমরান বিন এখনো বশির ভাই, জি, আপনার ওটা স্পষ্ট যে আমি নিজে আর সাক্ষী যে আপনি নাস্তিক নন। হ্যাঁ, আমি সাক্ষী। কারণ আমাদের মধ্যে তো আসলে ওই ইয়ার তো ধানাই বানাই করার কোনো সুযোগ নাই। নাস্তিক মানে যদি কেউ ধর্মে বিশ্বাস করেন না, এটা সরাসরি বলেন ভাই আমার এইটা আদর্শিক জায়গাটা এই। তো এইখানে তো আসলে চিপা চাপায় বাটপারি করার কিছু নেই। এখন সে যে আপনাকে নাস্তিক বলছে, এইটা কি কোনো মানে একজন ব্যক্তি যদি ইসলাম ত্যাগ না করেন, নিজে যদি ঘোষণা না করেন, এইটা কি কোনো মুসলিম বলতে পারেন আপনাকে? যে আর যদি বললে তার ইসলাম অনুযায়ী তার কি শাস্তি? ইসলাম অনুযায়ী শাস্তি কি ভাই? একজন মানুষকে যদি নাস্তিক বলা হয়, বাস্তবিকভাবে যদি সে নাস্তিক না হয় সত্যিকার অর্থে, তাহলে যে তাকে ইসলাম নাস্তিক ত্যাগকারী কাফের বলেন, বলেছে, ইসলাম ত্যাগকারী। হ্যাঁ, হ্যাঁ। ইসলাম ত্যাগকারী বললে, কাফের বললে সেই কাফের হয়ে যাবে। যে এই মন্তব্য করবে হাদিস আছে সেই এরকম, কাফের হয়ে সেই যাবে। সে নিজেই কাফের হয়ে যাবে। এটা কি বলবো ভাই? মানে একটা আচ্ছা, হাস্যকর পরিস্থিতি। মাঝখানে আমি একটা আর জিনিস বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ইমরান বিন বশির ভাই, জি। ভাই
কথা হচ্ছে কি, একজন মুসলমানের জন্য বা একজন আলিমের জন্য বা একজন মুহাদ্দিসের জন্য বা একজন মুফতির জন্য এই যে দাড়ি রাখাটা কি কোনো সুন্নত নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি কিছু অন্য কিছু? আমি তো লাস্ট টাইম মিশরের গ্রেট মুফতিকে দেখছি ক্লিন শেভ করা গ্রেট মুফতি। ভাই দুঃখের কথা কি বলবো? ওই যে বললাম না, আমরা যারা ইমাম, খতিব, তারা সমাজের বিচারে এক কথায় ভাই ধর্ষিত একদম। বুঝতে পারছেন? মানে সমাজ আমাদেরকে যেভাবে চালায়, সমাজের কাছে আমরা দায়বদ্ধ। আমরা ইসলামেও ঠিক সহিহ ইসলামে যা বলা আছে আমরা সেটাও বলতে পারি না। এই যে দাড়ি নিয়ে আমি কোরআনে একটা আয়াতও দেখি নাই। একটা আয়াতও কোরআনে নেই দাড়ি রাখাটা ভালো, দাড়ি রাখতে হবে, নাই। হাদিসে ইভেন আছে কি ইভেন হাদিসে শামাইলে নববীতে যে নবীর যে শামাইল গুলা আছে এইগুলা বলা হয়েছে নবীর ফিতরাতের অংশ। নবীর এইগুলা ফিতরাতের অংশ ছিল। নবী বলেন নাই যে তুমি দাড়ি রাখো বা তুমি টুপি পরো বা তুমি জুব্বা পরো। এই নবী লম্বা চুল রাখতেন, এটা তার ফিতরাতের অংশ ছিল। হ্যাঁ, এই যে নবীর প্রসঙ্গ দাড়ি ছিল, এটা যখন তার তুললেন ভাই, ফিতরাতের অংশ ছিল। আল্লামা জাস্টিস ভাই, আপনি যখন প্রসঙ্গ জি। তুললেন আমি একটু বুঝিয়ে বলি, পুরো ব্যাপারটাই বলি। আমার পোশাক-আশাক নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু। আমি অনেক কমেন্ট মাঝে, মাঝে দেখি, চোখে পড়ে। এদের প্রশ্ন হচ্ছে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলছি। আসলে বিরুদ্ধে না। আমি ইসলাম সম্পর্কে যে ব্যাপারগুলো বুঝতে পারছি না সেগুলো নিয়ে আমি কথা বলছি যুক্তির আলোকে। এটা বিরুদ্ধাচরণ বললে বলতে পারেন, কিন্তু এটা আসলে বিরুদ্ধাচরণ না। এটা সত্য বোঝার একটা প্রচেষ্টা। তো যা হোক, তারা বলছে আমি ইসলাম বিরোধী কথাবার্তা বলছি কিংবা আমি নাস্তিক কিংবা মুরতাদ। আমি কেন নবীর সুন্নত দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি রেখেছি, আমি কেন পাঞ্জাবি-টাঞ্জাবি পরে লাইভে আসছি, এটা তারা বলছেন। তা আমি ভাবছিলাম এটা নিয়ে একটা বার্তা দিব। কিন্তু যেহেতু প্রসঙ্গ তুললেন আমি বলছি। আমি এখানে বলে ফেলেন, জি। একটা জায়গাও পাইনি, কোরআন হাদিসের কোথাও পাইনি এই টুপিটা আসলে সুন্নাহ কিংবা রসুল কখনো কোনো একটা হাদিসে বলেছেন কোন সাহাবীকে টুপিটা পরো, টুপি পরলে ভালো, মুস্তাহাব, সওয়াব হবে, আল্লাহ পছন্দ করবে, এরকম কিছু আমি পাইনি। হ্যাঁ, এটা ঠিক আছে, ২-১ টা হাদিসে পাওয়া যায় রসুল টুপিটা পরেছেন। কিন্তু কেন পরেছেন? সেটার ব্যাখ্যা বিশ্লেষণ যদিও নাই, আমরা সাইকোলজি দিয়ে, আমরা বাস্তবতা দিয়ে বুঝতে পারি সেটা। ১৪৫০ বছর আগের অবস্থা আর আমাদের অবস্থা কিন্তু এক না। বারবার একটা কথা বলি, আমি একটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম মনে হয় দেশে থেকে। দেখুন টুপিটা তখনকার আরবরা, এখন আমরা আরবের দিকে যদি একটু তাকাই, যে একটা মেয়েকে ধর্ষণ করছে দিন দুপুরে, রাতের অন্ধকারে, সেই মানুষটার মাথায়ও ওই যে আরবের একটা ইয়া থাকে না, এটাকে কি বলে? আল্লামা জাস্টিস ভাই কি বলে এটাকে? মানে টুপির মতো একটা থাকে। বেড়ি, হ্যাঁ বেড়ি একটা থাকে। হ্যাঁ, বেড়ি একটা দেওয়া আমাদের থাকে, দেশে কালো যদি বেড়ি। এরকম পোশাকের কোনো মানুষ আসে, তাহলে তাকে কিন্তু আল্লামা বানিয়ে দিবে। মানে বড় একজন বুজুর্গ, বড় একজন অলি আউলিয়া এসে গেছে। কিন্তু আরবের যে আরবের এটা কালচার বলা যেতে কালচার। পারে। এটা সংস্কৃতি। তাদের সংস্কৃতির অংশ এটা। আমাদের বাঙালি সংস্কৃতি কি? বাঙালিদের জাতীয় পোশাক কি? পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা। এখন এই লুঙ্গিটা হিন্দুও পড়তে পারে, মুসলিমরা পড়তে পারে। লুঙ্গি পরা বাঙালি যারা আছে, কোন হিন্দু যদি এখন লুঙ্গিটা পড়েছে, কোন হিন্দু যদি পাঞ্জাবি পড়েছে, তাহলে কি সে নবীর সুন্নত পালন করছে? না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আর তো এই এখন বাংলায় একসময় ধুতি, মুসলিম হিন্দু সবাই ধুতিই পরতেন, ধুতি এবং একটা হ্যাঁ, কাপড় এটা দিয়ে, হচ্ছে মানে একেক দেশের সিম্পল। একেকটা কালচার। হ্যাঁ, কালচারাল ড্রেস বলা যেতে পারে। তো আচ্ছা, আরবে তখন এবং নারীরা আল্লাহ কিন্তু রাসূল শুধু শুধু ইমরান শাড়ি, বিন বশির ব্লাউজও ভাই, পরতেন না। জি, জি, জি। ইমরান বিন বশির ভাই, এই যে টারবান, এই টারবান তো আবু জেহেলও পড়তো, আবু লাহাবেও পড়তো। হ্যাঁ, এই যে আমি সেগুলো দাড়ি, বলছি। এই যে জি, দাড়ির জি। ব্যাপারটা বলেন, আবু জাহেলেরও দাড়ি ছিল। সে কি আল্লাহর রাসূলকে অনুসরণ করে দাড়িটা রেখেছেন? তখনকার ব্যাপারটা খুব নরমাল ছিল। আসলে আমি এখানে একটু খারাপ ভাষায় বলতে চাই না। আসলে অনেকে আঘাত পাবেন, আমি আঘাত দিতে চাই না। মানে তখন না ব্যাপারগুলো আসলে এই যে দাড়ি মোচ কাটবার অতটা সুন্দর ছিল না। এরা বাধ্য হয়ে দাড়ি রাখতো। ঠিক আছে? কয়েকদিন পরে শেভ করবে। আমাদের মতো এত উন্নত ছিল না তো। এবং আপনি দেখুন আসাদ ভাই, আম আমাদের এই যে আমি প্রতিটা দিন আমাকে শ্যাম্পু করতে হয়। না হয় ১ দিন পর। না করলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আরবে কি তখন ৪৫০ বছর আগে আল্লাহ এবং নবী মোহাম্মদ সবাই মিলে কি একটা শ্যাম্পু আবিষ্কার করতে পেরেছে? মাথাটা পরিষ্কার রাখবার পানিই জন্য? ছিল না, পারে নাই। গোসলই করতো না। হ্যাঁ ভাই, সেটাই। এখন বীরে আপনি দেখুন বুদা, তারা বীরে বুদা নোংরা পানি দিয়ে উযু করতো। মরুভূমির উত্তপ্ত মরুভূমির কটকটে রোদের মধ্যে তারা ঘাম ঝরা পরিশ্রম করতেন। সেই সময় তাদের একে ছিল সাবানও ছিল না, শ্যাম্পু ছিল না, পানির ব্যবস্থা ভালো ছিল না। তাদের মাথার অবস্থা কেমন ছিল আপনি একটু কল্পনা করুন। এবং পানির বদলে উটের মূত্র খাইতো। মানে পানি নাই করবে কি? বাঁচতে চিন্তা হবে তো। করেন। এখন
আমার কাছে মনে হয় আল্লাহ রসুল যে টুপি পরতেন, কোথাও বলা হয়নি এটা টুপি পরা সুন্নত, তোমরাও টুপি পরো, কিংবা টুপি পরা ভালো, এটা আল্লাহর বিধান, কিংবা টুপি পরা পরলে সব হবে, এক নাকি হবে, এরকম কোনো কথা নাই। মানে আল্লাহর রসুলের নির্দেশনা নাই। হ্যাঁ, টুপি আল্লাহ রসুল পরতেন, সেটা কেন পরতেন? তার প্রয়োজনে পরতেন। তার মাথা হয়তো চুল থেকে হয়তো দুর্গন্ধ বের হতো, আমার কাছে মনে হয়, নাও হতে পারে, কিন্তু বাস্তবতা তাই বলছে আমাদেরকে। অনেক মাথা থেকে দুর্গন্ধ বের হতো, কিংবা চুল রুক্ষ শুষ্ক থাকতো, এলোমেলো থাকতো, বা সেটা এই দেখার জন্য কোনো একটা মরুভূমিতে ইনভাইরো। বালিগুলো চুল হ্যাঁ, নষ্ট করে হ্যাঁ, দেয়। হ্যাঁ, চুল নষ্ট নারীদেরকেও করে একই দেয়। কারণে মাথা ঢেকে রাখা। দেখেন এই যে তখন হিজাব হিজাব বলে, নারী আর পুরুষের কিন্তু একইভাবে মাথা ঢেকে রাখে, এক ধরনের হ্যাঁ, ওড়না, পুরুষের ওড়নার মতো। চুল ছিল, চুলটা আমাদের এই যুগে মনে হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ইয়াং ছেলেমেয়েরা চুলটাকে খোলা রেখে রাখতে পছন্দ করে, তার কারণ তারা শ্যাম্পু করে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, চুলে কত রকমের ডিজাইন স্টাইল করে তারা, এটা সৌন্দর্যের প্রতীক। কিন্তু 1450 বছর আগের ব্যাপারটা এরকম ছিল না। তখন তাদের কাছে টুপি পরাটা হচ্ছে একটা সৌন্দর্যের প্রতীক ছিল, কারণ টুপিটা পরাই হতো এই নোংরা চুলগুলো, দুর্গন্ধযুক্ত চুলগুলো, এলোমেলো চুলগুলোকে ঢাকবার জন্য। কোন একটা সুন্দর অনুষ্ঠানে গেলেন, সেখানে এনভায়রনমেন্ট আছে, কিছু মানুষ কথা শুনবে, সেখানে একটু সেজেগুজে যাওয়ার জন্য টুপিটা পরা হতো, কারণ একটা চুলগুলো তো ভালো আইডিয়া খুবই। দিয়েছেন ইমরান ভাই। আমার নবীর কত গুণ, আমার তো মাথার চুল পড়ে যাচ্ছে, যদি টাক হয়ে যায় ভবিষ্যতে তাহলে আমি একটা টুপি পরে নেব। হ্যাঁ, হ্যাঁ, এইটা একটু চুল ঢাকার জন্য। এই যে আমার চুলও কিন্তু ভাই আমার অবস্থা কি, টুপি সারা জীবন পরতে পরতে ভাই মানে মাথা প্রচন্ড ঘামতো এবং চুলের গোড়া নরম হয়ে যেত। আমারও চুলের অবস্থা খুব খারাপ। যাই হোক, আমি এখন টুপি খুলতেও পারবো না, মনে করেন আমার চুলগুলো অত সুন্দর না। বুঝতে পারছেন? এখন চুলগুলো যাদের অসুন্দর, অনেক অনেক দেখবেন আমাদের, আমি ঢাকায় দেখেছি, ইসলামের ধারে কাছেও নাই। ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত সে পড়ছে না, জুমাও পড়ছে না। সেই মেয়েটা হিজাব পড়ছে। এখন আমি জিজ্ঞেস করলাম, "এই মেয়েটা হিজাব কেন পড়ছে?" সে পুরা, টাকলা? তখন আমি বুঝলাম ভাইয়া না, টাকলা না, আসলে তার চুল মানে হিজাব ছাড়া তাকে ভালোই লাগে না। এটা আঘাত দিয়ে কথা বলছি না। অনেকের ব্যাপার এটা সত্যি। হুম। আবার অনেক ছেলে টুপি পড়ছে। নামাজের ধারে কাছে না ভাই, নামাজ ফরজ। আপনি টুপি পরা এটা সুন্নতও না। আচ্ছা, মনে করলাম সুন্নত। তো যেখানে ফরজের কোনো গুরুত্ব নাই, সেখানে আপনি সুন্নতটা প্রতিনিয়ত পালন করছেন কেন? খটকা তো আছেই। পরে আমি দেখলাম যে ও আচ্ছা, সে একজন পুলিশ ছিল, আমার মুন্সিগঞ্জের এক মুসল্লি ছিল। দেখতে খুবই হ্যান্ডসাম ছিল, কিন্তু এই চাঁদের মতো একটা কলঙ্ক তার আছে। চুলগুলো তার নাই, মাথার চুলগুলো। আমার কাছেই পড়তো, সে আরবি পড়তো, কোরআন পড়তো। যথেষ্ট হ্যান্ডসাম, গুড লুকিং, কিন্তু সবসময় টুপি দিয়ে রাখতো। তো আমি ভাবতাম যে খুব ধার্মিক ছেলে। পরবর্তীতে একবার টুপিটা একটু খুলেছে, তখন বুঝলাম যে ও আচ্ছা, আচ্ছা, তার তো পুরো স্টেডিয়াম, মানে মাথা পুরোই খালি। তখন সে এই মাথাটাকে ঢাকবার জন্য টুপিটা পড়েছে। এখন আমি এই টুপিটাকে কি বলবো যে সে সুন্নত পালন করছে? ব্যাপারটা আসলে তা না। সে তার মাথাটাকে ঢাকবার জন্য, কারণ সে তার চুল থাকলে আমি 100% সিউর সে টুপিটা পড়তো না। কারণ সে চুল নিয়ে ফ্যাশন করতো, মানুষকে দেখাতো। এখন এই ব্যাপারটাই ঘটেছে আসলে 1450 বছর আগে। মনে হয় এটাই হবে। আরেকটা হচ্ছে পাঞ্জাবি। ভাই কোন একটা হাদিস কোরআনে কোথাও যদি দেখাতে পারেন এই পাঞ্জাবিগুলো রসুল পড়েছে, কিংবা এই ইসলামের পোশাক, তাইলে আমি আপনাদের কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করব যে আমি কেন পড়ছি। পাঞ্জাবি, এই যে এইটা কাটা আসলে পাঞ্জাবিগুলো হ্যাঁ, আমরা পড়ি, হ্যাঁ। এগুলো এগুলো নাই। এরা ইসলামের করবে যে এগুলো এরা আপনাকে, বোঝে মূল না। কথা হচ্ছে যে আপনাকে আঘাত, আপনি কেন ধর্ম ব্যবসা করতেছেন না, তাদের মাথায় কাঁঠাল ভেঙে যে খাচ্ছেন না কেন, এই জন্য তাদের মেজাজটা খারাপ। অন্য মোল্লারা যেটা করতেছে আর কি, হুম। ধর্ম ব্যবসায়ীরা, তাছাড়া তারা ভাই, ওটাতে আসাদ আনন্দ ভাই আরেকটা পাইতেছে। কথা, মনে করুন আমি ইসলামের পোশাক ভেবেই পড়ছি। আমি ইসলামের পোশাক পরতে পারি না। ২০ বছর ইসলাম নিয়ে পড়াশোনা। আমি হাফেজ, মাওলানা, মুফতি, আমি ৩টা মসজিদ ইমামতি করেছি। আমি অনেক বাচ্চা-কাচ্চাদেরকে কোরআন শরীফ শিখিয়েছি। আমি কি এই ইসলামের পোশাকটা পরবার উপযুক্ত না? আমি উপযুক্ত না হলে আর কে হবে? না, তাদের কথা হচ্ছে যে আপনি যেটা বলেন নাই তারা বলবে, এরা তো ওই যে আপনাকে নাস্তিক বলবে, এই বলবে সেই বলবে। দেখেন হ্যাঁ, ওই রাহুলের কথা উঠতেছিল, দেখেন কিছু মনে করেন না, মানে এই ছেলেটা এতটা মূর্খ। আমি অনেক এই ইসলাম প্রচারক বলেন বা আমি অনেকে ইভলভ হইতে দেখছি খুব দ্রুত। যেমন জি, এই জি। একটা উদাহরণ বললাম না যে আবু তোহা আদনান, সে নিজেকে ইভলভ করছে। এবং আরেকটা লোক ছিল, ডক্টর ইব্রাহিম নাম তার, এখন সে ওই মানুষের যৌনাঙ্গ, পুরুষের যৌনাঙ্গ বড় করার কাজ করে। এবং সে ঘোষণা দিয়ে আর কি যে টাকার বিনিময়ে যার হ্যাঁ, 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 যৌনাঙ্গ জানি। বড় করতে হবে, পিনাকি ভট্টাচার্য তার সাথে যোগাযোগ করতে পারে। তো এখন এই লোকটাও কিন্তু ইসলাম প্রচারের ক্ষেত্রে ভালো ইভলভ করেছিল, বুঝছেন। এই রাহুল বলতেছে কি যে আপনি যে তাকে
বলেছেন যে ৩ জনের নাম বলেছেন, এতটাই মূর্খ, সে বোঝে নাই। সে বলছে এই ৩ জনের সাথে ডিবেট করতে হবে কেন? ৩ জন বলছে কেন, মানে ৩ জন একত্রে সে ধরে নিছে। আপনি বলেছেন এই ৩-৪ জনের মধ্যে কেউ একজন যদি রাজি হন, ও বলতেছে হ্যাঁ ইমরান বিন বশির এমন মানে বশির বলতেছে নাম, এমন কি হয়ে গেছে, ৩ জন আলেম তার সাথে আসতে হবে কেন অন স্ক্রিনে, ৩ জনকে কেন লাগবে, একজনই তো যথেষ্ট। মানে সে এতটুকু বোঝার তার জ্ঞান হয় না যে এদের মধ্যে কেউ আসলে বা এদের সমতুল্য বা যারা পরিচিত তাদের মধ্য থেকে কেউ আসলে আপনি তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তার মতো ফাত্রা, কুশিক্ষিত, আরবি না জানা, মানে বেসিকটুকু না জানা, ক খ জানে না, তার সাথে ধরেন ১ ২ ৩ ৪ ৫ ৬ জানেন, এখন আপনি তার সাথে গণিত নিয়ে বা নামতা নিয়ে কথা বলতে যাবেন, সে তো বুঝবেই না। তো এরকম আর একটা জিনিস হয়েছিল আমার সাথে একবার। অনেকে এখানে বলছেন যে আমি কেন ডিবেটে গেলাম। আমার তো ইসলামিক একাডেমিক নাই যে আমি একাডেমিশিয়ান, আমার ওই সনদ না। আমি মাদ্রাসায় কিছুদিন পড়ছি বা পরবর্তীতে ইসলাম যতটুকু নিজ চেষ্টায় আমি অধ্যয়ন করেছি, আমি বুঝতে পেরেছি এটা ঠিক না। তো একটা সময় আমার কিছু আলোচনায় চলে আসছিলাম সারা বাংলাদেশে, আগস্ট মাসে ২০২৩ সালে সম্ভবত। তখন দেখলো আরে মার্কেট তো এইটা, আসাদ নূরকে ২-৩টা চ্যালেঞ্জ করে দিই তাহলেই আমি লাইমলাইটে আসবো। আমি খুব কান্নাকাটি করতেছে। আমি চিন্তা করলাম যে এই ছেলেটা এত কান্নাকাটি করতেছে কেন। পরে দেখলাম যে সে ধর্ম ব্যবসা করতে চাইতেছে। আমি বললাম ধর্ম ব্যবসা ছুড়ে দিছি। তো এরপরে একটা ডিবেট হইলো এবং এরপর সে আর আসে না। আমি যখন তাকে বললাম আসো আর আরেকটা বিষয়ে কথা বলি, আরো আসো, না আসে না, অজুহাত। আচ্ছা অজুহাত। তারপরে বললাম ঠিক আছে, নিজে নিজে তুমি জিতছ, পরে আসো, এখানে একজন বিজ্ঞানী থাকবেন, মানে একজন পদার্থবিদ, একজন ডক্টর থাকবেন, একজনই মানে এরকম বিভিন্ন স্তরের মানুষ থাকবেন। এটা ইসলামপন্থী হইতে পারে কেন? কারণ সে জানে না বিজ্ঞান, যা কিচ্ছু জানে না, শুধু জাকির নায়েক টাইপের আর কি ধান্দাবাজ, এবং মুশফিক মিনাররা তারে যা ফিট করে ওইটা নিয়ে আসে, স্লাইড নিয়ে আসে এবং এসে বলা শুরু করে। তো এই জিনিসটা এখন আমি যখন তাকে কাউন্টার করব, তার চেয়ে ভালো না একজন ডক্টর একটা চিকিৎসা বিজ্ঞান নিয়ে এসে বলতে যায়। নারীদের বস্তাবন্দি করে রাখার উপযোগিতা বোঝাইতে যে চিকিৎসা বিজ্ঞান লিয়া বলে। তো এখন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে ডক্টর থাকবেন, ইঞ্জিনিয়ার থাকবেন। তখন সে বলে হ্যাঁ ৭ জন লাগবে আমার সাথে জিততে। এই মূর্খ জানেই না, সে তো ডক্টরও না, সে ইঞ্জিনিয়ারও না, তার সাথে ৭ জন কেন লাগবে? এই মানুষগুলো যদি থাকেন তাহলে নরমাল ব্যাপারটাও বুঝে না। ইয়েস, আমি ব্যাখ্যা করে তাকে বোঝাইতে হবে বা বিভিন্ন রেফারেন্স। একজন ডক্টর থাকলে এক কথা বলে দিতে পারবেন যে না এটা না। যেমন আপনি মুফতি সাহেব, আপনাকে একটা বিধান আমি বললাম, এটা ঠিক কিনা বেঠিক, আপনি সাথে সাথে বলবেন এটা ঠিক না, যদি ঠিক না হয়। একজন ডক্টর থাকলে তার এই ব্যাখ্যা শুনেই বলবেন যে আপনার এই ব্যাখ্যাটা ভুল, শেষ, সংক্ষেপে হয়ে যায়, 10 ঘন্টা ধরে লাইভ করতে হয় না। তো ওই মূর্খ ওই সময় মূর্খামি করেছে, ভেবে নিজে 7 জন মিলে তার সাথে, সে এমন এক হরিদাস, তো তার সাথেই করতে হবে। তো এদের না আছে মাঝখানে এসে মানে বড়ই খেতে চায়, তো তাদের ব্যাপার ভিন্ন। আপনি আবারও, যেহেতু এখন পর্যন্ত ইমামরা আসেন নাই, সরি এই যে যারা ইসলাম প্রচারক, আপনি কি মানে এখন থেকে আপনার যে প্রশ্নগুলো আপনি আলোচনা করতে চাইছিলেন সেগুলো নিয়ে এখনই আলোচনা করবেন, নাকি আরো কিছুদিন দেখবেন, তাদের জন্য আরেকটু অপেক্ষা করবেন, নাকি এই রমজানটুকুই দেখবেন? হয়তো এখন রমজানে তাদের ব্যবসা যেহেতু চলছে, রমজান চলছে, পবিত্র মাস, সবাই ব্যবসা বলছি, মানে সবাই ব্যস্ত আসলে, কারণ হাফেজরা তারাবি পড়াচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রমজানে সবাই ক্লান্ত থাকে এবং মানে ইনকামের বড় একটা সোর্স কিন্তু রমজান মাস আলেমদের জন্য। তো আমি তাদের মানে তাদের পেটের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, রমজান মাসটা শেষ হোক, আমি আরো সময় দিতে চাই, কারণ এত বড় একটা সিদ্ধান্ত আসলে আমি না জেনে নিতে চাই। আসাদ ভাই, ইমরান ভাই, নিচে কোনো কেউ একজন গেস্ট আইছেন, আপনারা কি ইনভাইট করছেন নাকি? আমি চিনি, আমি করেছি তাকে করতে পারেন, আমাদের ভাই। আচ্ছা, এখন আমি আমার পক্ষ থেকে তাহলে একটা প্রস্তাব দেই। আমি জানি এই মোল্লা মুন্সিদের মধ্যে যারা সেলিব্রিটি নাস্তিক, মাওলানা, এরাও নাস্তিক, কিন্তু এরা টাকা ছাড়া কোথাও যাবে না। তাহলে এই যে আজহারি একটা ওয়াজের জন্য শুনেছি 7-8 লাখ টাকা নেয়, তাদের একদম খুব নির্দিষ্ট জায়গা থেকে 7 লাখ টাকা, 10 লাখ টাকা ধরলাম। যদি আজহারি আব্বাসি বেয়াদব হিসেবে, মানে অসভ্য হিসেবে আপনি বলেছেন যে না আব্বাসি না, আচ্ছা যদি আজহারি বা এটার নাম কি আরেকজন যে আপনি বলছিলেন, আপনি কিন্তু নামগুলো বলেন তো কাদের সাথে আপনি? আহমদুল্লাহ আর হচ্ছে আবু তোহা আদনান, তাই তো? আচ্ছা, আহমদুল্লাহ, আবু তোহা আদনান বা মিজানুর রহমান আজহারি বা এই ধারার যদি কেউ আসেন, তাহলে তার যে ওয়াজ মাহফিলের জন্য যে 1 ঘন্টায় যে টাকাটা নেন বা 2 ঘন্টায় যে যাতায়াত করতে তো টাকাটা লাগে, তো তিনি ঘরে বসে আমরা তাকে এই আলোচনার জন্য 10 লক্ষ টাকা দেবো। 10 লক্ষ টাকা কোথায় দেবো? এই আমাদের দর্শকরা দেবেন। আপনারা রাজি কিনা, আপনারা দেবেন কিনা, কন্ট্রিবিউট করবেন কিনা, আমরা এটা ফান্ড রাইজ করবো এবং আপনারা কমেন্ট করে জানান যে আপনারা আপনাদের পক্ষ থেকে এই, কারণ মুফতি ইমরান বিন বশির ভাইয়ের 1 টাকাও লাগবে না, কিন্তু এই মোল্লারা যেহেতু, এই ইসলাম প্রচারকরা যেহেতু টাকা ছাড়া কোথাও যান না, তাই তাদেরকে
10 লাখ টাকা এই 2 ঘন্টার জন্য তাদের অগ্রিম দিয়ে দেওয়া হবে, আসার জন্য শুধু এই স্ট্রিমে ঢুকবেন, আলোচনায় তারা জিতবেন, ইসলামের পতাকা উড়বে, আমরা তাও জানি, কিন্তু সাথে 10 লাখ টাকাও নিয়ে যাবেন। তো এইটার জন্য আপনারা অনেক ফান্ড রাইজ মানুষ করলে আছে আপনারা যারা টাকা বলছে, দিবেন কিনা? অলরেডি বলা শুরু করেছে দিবে। হ্যাঁ, আরে কে কত দিবেন সুপার এটাও বলে দেন। অফার, I'm সুপার ready. অফার দিয়ে দিচ্ছেন আপনি। আসাদ ভাই পাওয়া যাবে, কিংবা যে কোনো ভাবে আমরা ম্যানেজ করে দিব তাদেরকে। আমি কারণ 10 লাখ টাকা না দিতে পারলে আমি আর মুখ দেখাবো না। মানে যদি তারা ভাবতে পারেন যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যদি আনবা টাকা যদি না দাও, যদি আমি 10 লাখ টাকা ম্যানেজ করতে না পারি, আমি বলে রাখি ভাই আপনারা যদি এই ফান্ড রাইজ, আমার 1 টাকাও নাই, আমি দিতে পারবো না। তো মানে 1 টাকা নাই বলতে আমার দিন আনি দিন খাই টাইপের মানুষ, কিন্তু এই ফান্ড রাইজ করতে না পারলে আমি আর জীবনে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবো না, ইসলাম প্রচার করবো, জান, এই গ্যারান্টিটাও দিলাম। তাই আমার মতো একজন নাস্তিক যদি চুপ হয়ে যায় এই সুযোগে, ভালো না? আসাদ ভাই, যদি আপনাদের সাথে যদি ডিবেট করি, যদি হারে যায়, পুরো পয়সা দেওয়ার লাগে আমি রেডি। আসতে বলুন। আচ্ছা, না একজনে বলছেন 501, এই সংখ্যাটা বলা যাবে না, হ্যাঁ, এটা আমি বললে আবার সিরিয়াসলি বলছি। না, কেউ আঘাত দিয়ে না কথা না বলি, কারণ আমি চাচ্ছি যে আসুক, ওনারা আসুক, কারণ ইসলাম অনেক গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত মানুষ আচ্ছা, 5 ওয়াক্ত মামুনুল নামাজ হক আসলে পড়ছে, হবে? ইসলাম। ভাই মামুনুল হক যদি হ্যাঁ আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামুনুল হক সাহেবের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদেরই হুজুর। ঠিক আছে, আচ্ছা, 4 জন বাড়ালাম আমরা, এই 4 জনের যে কোনো একজন আসতে পারেন, 4 জন একসঙ্গে আসতে পারেন। মুফতি ইমরান, ইব্রাহিম, মানে ওনাকে অনেক নামে অনেকে চেনেন, বিজ্ঞানী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম সাহেব। আরে ভাই, ওনার গোজামিল শুনতে শুনতে আমার ইমানের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন ওনাকে এনে তাহলে আপনি রাজ্জাক বিন আনতে ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু পারফেক্ট, মানে মিথ্যা বলে না এই লোকটা, অন্তত সে যা জানে কোরআন হাদিস হ্যাঁ, এটা মূল নিয়ে ইসলামটা প্রচার ছলচাতুরি করে। আশ্রয় না। ঠিক হ্যাঁ, আছে, ওনাকে ছলচাতুরি বলা করে যেতে না। পারে, কারণ ওনার ছলচাতুরি করে না। হ্যাঁ, মূল ইসলামটা প্রচার করে, মানে বেদাত গুলো খুব কম তার মাঝে, নাই নাই বললেই চলে। হ্যাঁ, এই লোকটা হ্যাঁ, এই যেহেতু মানুষটাকে কোরআন আমার হাদিস ভালো বলছেন, লাগে, মানে ধরেন এই যা বিশ্বাস করে তা কাফেরদের পাল্লা ফালাইয়া দাও। হ্যাঁ, মানে সোজা সাপটা, আমি কোনো ঘুরে হ্যাঁ, বেড়ায় কোনো আমি কথা নাই। আমি সুপার জাস্ট সাপের আমি জাস্ট কোনে কেন 10টা প্রশ্ন করব, এর বেশি করব না। আমার 10টা প্রশ্নের উত্তর যদি আমি পেয়ে যাই, তাহলে আমি মনে করেন ওনাকে 10 লাখ টাকা দিয়ে আমি তওবা করে মুসলমান হয়ে যাব। দাদা আর আমি আমারও সেম, সম্মানের সঙ্গে দাদা বলছি, সেম। জি জি, আমি ওনাদেরকে মুরব্বী হিসেবে, সিনিয়র হিসেবে শ্রদ্ধার সঙ্গে কথা বলবো, কোনো আক্রমণাত্মক কথা না, আমি শুধু বুঝতে চাই। আমি তাদেরকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো তারা দিবেন, যেমন একজন শিক্ষক ছাত্রের কাছে ইসলামকে এক্সপ্লেন করবে কিংবা প্রশ্নের উত্তর দিবে, এরকম। তো এটা তো খারাপ অফার না, এবং তারা মাহফিল 1 ঘন্টা আলোচনা করে যতটুকু পান সেটা আমরা ব্যবস্থা করব, করতে পারলে আমরা তাদেরকে আহ্বান করব। কি বলেন আসাদ ভাই? আরেকটা প্রস্তাব আমি দিয়ে রাখি, রাহুল যেহেতু ব্রাদার লাগায়, তার এখনো ডিগ্রি নাই, সে হাফিজি শেষ করে নিতে পারে। হাফিজি শেষ করে এসে মুফতি সাহেবের কাছে যদি সবক দিয়ে যদি সে পাশ করে, তাহলে তার কোনো ডিবেট টিবেট না, তাকে ওই পাশ করার বিনিময়ে আমরা 10 লাখ টাকা দেবো রাহুলকে। ভাই, তার এটা অনেক তাও পরের ডিগ্রি হোক, ব্যাপার ভাই। হাফেজ রাহুল হইলো, তাই না? হাফেজ রাহুল। আমি আলেম না ভাই, আমি আলেমদের সঙ্গে বসতে চাই, কারণ আলেম না যে না না, যত বড় বসা না, পণ্ডিত হোক, আপনি শুধু বুঝেন নাই, গোজামিল দিবে। সে হাফিজি শেষ করে এসে আপনাকে সেই সবকটা দেবে যে হাফিজি শেষ হয়েছে কিনা, এক্সাম দেবে। যদি সে পাশ করে, তাহলে ওই পাশের জন্য 10 লাখ টাকা পুরস্কার, এবং সে নামের আগে ইসলামটা হাফিজ বোঝার লাগাবে। জন্য তো ভাই মুফতি হতে হবে, আপনার ফতোয়া সম্পর্কে জানতে হবে, পুরো ইসলাম রিসার্চ করা। তো হাফেজ হলে আর কি, হাফেজ তো ব্রেন 12 হলে না, 1-2 বছরে ডিবেটের হয়ে জন্য যেতে না, পারে। আমরা আচ্ছা তাকে আচ্ছা, 10 ঠিক লাখ আছে, টাকা বুঝতে দেবো পারছি। শুধুমাত্র সে হাফিজি শেষ করে এসে আপনাকে সবক দেবে, মানে পারফেক্টলি সে হাফেজ হয়েছে কিনা, তার 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 ওকে উচ্চারণ ওকে, ঠিক আছে কিনা, তার মুখস্থ বিদ্যা ঠিক আছে কিনা। আপনি যদি তাকে বলেন যে আচ্ছা লাইভে এটা সবক দেবে, আপনি ধরেন 2-3টা সূরা র্যান্ডম জিজ্ঞেস করলেন, আয়াত জিজ্ঞেস করলেন, সে বলতে পারলো, ভুল ত্রুটি না হলে তার সে 10 লাখ টাকা পাবে। এবং তার ঠিক আরেকটা আছে। পুরস্কার হচ্ছে, সে নামের আগে লাগাবে যে রাহুল হোসেন বা রুহুল আমিন, কি অনেকগুলো তার নাম, তো যাই হোক, হাফিজ রুহুল আমিন, রাহুল হোসেন মুর্শিদাবাদে এরকম লাগাই দিতে পারবে। তার একটা ডিগ্রিও হইলো এবং সে 10 লাখ টাকাও পাবে। ঠিক আছে, ঠিক আছে, দারুণ। আমি আশা করি আপনারা অনেক অনেক শেয়ার দিয়ে এটা তাদের কাছে পৌঁছে দিবেন, এবং পার্সোনালি তাদের ইনবক্সও এই আমাদের বার্তা পৌঁছে দিতে পারেন, অন্তত এইটুকু কেটে যেভাবে হোক তাদের কানে পৌঁছান এই বার্তাটা। এটা খুবই সুন্দর, এটা সবার জন্যই ভালো হবে। আমরাও ভাই, আমরা নাস্তিক কিংবা সংশয়বাদী কেন থাকবো ভাই? আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে ইসলামের পতাকা উড়াবো, পুরো বিশ্বব্যাপী ইসলামকে প্রচার করব, ভালো না? এটা তো অনেক ভালো। তারা যদি জিততে পারেন, কিংবা তারা যদি আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারেন, এটা তো তাদের জন্য অনেক বড় একটা বিজয় ভাই। তারা তো ইসলাম প্রচারের জন্যই কাজ করছেন, মানুষের উপকারের জন্যই কাজ করছেন, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্যই ওয়াজ মাহফিল করছেন। তো এটা তো তারা করতেই পারেন। আমি আশা করি তারা আসবেন, অন্তত এই সুযোগ তারা লুফে নেবেন। রাইট। আপনার ইমরান ভাই মনে হয় না যে আমি কেন ব্রাদার রাহুল সে হাফিজ হইলে আমার লাভ কি, বা এই প্রস্তাবটা আমি কেন দিলাম? এটা দিলাম এই আচ্ছা। কারণে
যে সে যদি হাফিজি শেষ করতে পারে তাহলে বুঝবে যে এইটা কতটা কষ্টের, এই ধর্ম ব্যবসা ফাউজে এসে করে যাইতেছে, সে কিছু হ্যাঁ কইরা হ্যাঁ খাক, হ্যাঁ মানে এই যে নিজেকে হ্যাঁ ব্রাদার সেটাই। দাবি কইরা জাকির নায়কের লেকচার দেখা বা ওইখান থেকে ওয়েবসাইট থেকে একটু নিয়ে একটা স্লাইড বানাই আইসা সহজে সে একটু শ্রম দিতে শিখুক। সেইটা চেষ্টা করলে বুঝবে যে এটা কি, মানে যে একজন মুফতিকে চ্যালেঞ্জ করে ফেলা যে আসো ইয়ে হুম করা, হুম এটা তখন বুঝবে যে ফাতরামি করার আগে, এই ফাতরামি করতে গেলে যে পেটে বিদ্যা থাকতে হয়, সে পড়াশোনা করার প্র্যাকটিস করুক। এটা আমার প্রস্তাব। আমাদের এখানে ইমরান সাইফুর ভাই আছেন, আপনি কি মনে করেন এই প্রস্তাবগুলো কেমন হইলো? প্রস্তাব তো খুব ভালো, এবং এই যে যারা দর্শক আছে তারাও আইডিয়া দেখ যে কিভাবে তাদেরকে এখানে আনা যায় আর কি। ঠিক আছে, আমি যে কারণে যোগ হইলাম, ওই যে টুপি পরা, তারপরে হচ্ছে গিয়া স্নান করার ব্যাপারটা, তাই না? আমার একটা প্রশ্ন ইমরান সাইফুর, আপনার কানেকশনটা কেটে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না ভালো। আপনি কি শুনতে পাচ্ছেন মুফতি ইমরান বিন বশির ভাই? না, আমিও শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে ওনার অডিওতে কিছু প্রবলেম হচ্ছে। আমিও শুনতে পাচ্ছি না। ওকে, আমরা একদম শেষের দিকে দর্শক বন্ধুরা, যদি মুফতি ইমরান বিন বশির ভাই এবং অবশ্যই আল্লামা জাস্টিস ভাই, আপনারা এই আমাদের যে প্রসঙ্গটা ছিল, এই প্রসঙ্গে যে আল্লাহর চিরন্তন বাণী কিভাবে রহিত হতে পারে, এইটার কনক্লুশনে যদি আমরা আসি। ইমরান ভাই বলবেন কিছু? আল্লামা জাস্টিস ভাই আপনি বলুন সংক্ষেপে যদি পারেন। সংক্ষেপে আমার কথা হচ্ছে, সংক্ষেপে আমার কথা হচ্ছে যে আল্লাহর চিরন্তন বাণী, চিরন্তন মানেই চিরন্তন। যে জিনিস চিরন্তন ওটা কোনোদিনই রহিত হতে পারে না। চিরন্তন মানে হচ্ছে ইটার্নাল। যখন আপনি একটা জিনিসকে ইটার্নাল বলে দিলেন, যখন আপনি একটা জিনিসকে চিরন্তন বলে দিলেন, এই জিনিসটাকে মাঝখানে এসে আপনি বাতিল করার ক্ষমতা রাখেন না, যেহেতু এটা চিরন্তন। আর যদি বলেন না এটা চিরন্তন নয়, তখন এটাকে আপনি ডেট এক্সপায়ারি ঘোষণা করতে পারেন, এটাকে ডাম্প আউট করতে পারেন, এটাকে স্কার্ট করতে পারেন। কিন্তু চিরন্তন জিনিস কখনো আপনি মাঝখানে রুখে দিতে পারেন না। তো কথা হচ্ছে, আমি যে একটা বক্তব্য দিয়েছিলাম যে কোরআনের কোনো আয়াতেই মানসুখ না, আবার কোনো আয়াতেই নাসেখ না, এটা ডিপেন্ড অন টাইম। আমি একটা এক্সপ্লেনেশন দিছিলাম। এখন এখানে আমি একটা হাদিস ফিট করতে চাই যে হাদিসে কি বলছে। আচ্ছা, আমি যদি স্ক্রিনটা উপরে উঠাই, আমার স্ক্রিনটা, আচ্ছা হাদিসটা, আমার স্ক্রিনটা যদি উপরে দিতে পারেন তাহলে দেন, নাহলে আমি হাদিসটা মেমোরি থেকেই বলি। হাদিসের নাম্বার আমি মনে থেকে বলতে পারবো না, কিন্তু হাদিসের মতনটা আমি বলতে পারবো। হাদিসের মতনটা হয়েছে এরকমের: মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ফাহুয়া আযআফুল ঈমান। এখানে আল্লাহ রাসূল ক্লিয়ার বলে দিয়েছেন যে মুসলমানদের অবস্থা টাইম টাইম হিসেবে অথবা সময় হিসেবে অথবা দেশ হিসেবে তাদের অবস্থাটা তিন অবস্থার মধ্য থেকে কোনো অবস্থার মধ্যে হবে। হয়তো সে সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে সূর্যবান হবে, বীর্যবান হবে। তখন যদি তার সামনে কোন রকমের অনইসলামিক কার্যক্রম দেখা যায়, তখন সে তার এই অনইসলামিক কার্যক্রমটা সে তার পাওয়ার অ্যাপ্লাই করে বন্ধ করে দিবে। এটা হচ্ছে মানে পাওয়ারফুল ইসলামের কথা। এটা হচ্ছে পাওয়ারফুল ইসলামের কথা। যেমন আফগানিস্তানে এখন ওরা পাওয়ারফুল ইসলামে আছে। ওরা এখন পাওয়ার অ্যাপ্লাই করে অন ইসলামিক কার্যকলাপ, শরিয়া বিরোধী কার্যক্রম, এইগুলা পাওয়ার অ্যাপ্লাই করে বন্ধ করে দিবে। এখন আফগানিদের উপরে কিন্তু এখন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের উপর আমল করা জায়েজ নেই। আফগানিদের উপর এখন আমল করা ফরজ হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন, এই আয়াতের উপরে আমল করবে। তারপরে কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াতের উপরে আমল করবে। তারপরে আমল করবে এই যে কাফেরদেরকে যেখানে পাও সেখানে কতল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফার, তোমাদের প্রতিবেশী কাফেরদেরকে হত্যা করো। এটা হচ্ছে আফগানি মুসলমানদের উপর এখন এটা ওয়াজিব, কর্তব্য, পালনীয়। কিন্তু হিন্দুস্তানি মুসলমানের উপরে এটা এখন ওয়াজিব নয়। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ রাসূল বলছে, এটা হচ্ছে পাওয়ারফুলের কথা। 2 নম্বর কথা বলছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ওই যে মুক্তাদায়ে হাল,
ডিপেন্ড অন টাইম। তোমার হাতে যদি পাওয়ার না থাকে, তোমার হাতে যদি অস্ত্র না থাকে, তুমি যদি সামরিক শক্তিতে সক্ষম না হও, তুমি যদি অর্থনৈতিক শক্তিতে সক্ষম না হও, তাহলে তোমার যুদ্ধ করার দরকার নাই। তোমার জন্য অপশন হচ্ছে তুমি যুদ্ধ ছেড়ে দাও, তুমি যুদ্ধ ছেড়ে দিয়ে তুমি দাওয়াত দাও। তোমার উপর তখন দাওয়াত ফরজ, অর্থাৎ তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, তলোয়ার ধরার কোনো দরকার নাই। দ্বিতীয় স্তর। এখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, পরিস্থিতি যদি এমন হয় যে তোমার তো যুদ্ধ করার ক্ষমতা নাই, তোমার মুখ দ্বারা দাওয়াত দেওয়ার ক্ষমতা নাই, মুখ দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা নাই, মুখ দ্বারা প্রতিবাদ করলে তোমাকে হত্যা করে ফেলবে অথবা তোমার অনিষ্ট হতে পারে, তখন আল্লাহ রাসূল বলছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, তাহলে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যদি তুমি দেখো তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। মুখেও বলার দরকার নাই ভাই তুমি এটা করবা না, মুখেও বলার দরকার, নিন্দা করার দরকার নাই, তাদেরকে শুধু অন্তর দ্বারা ঘৃণা করো। এই হচ্ছে তিন অবস্থা, মুসলমানদের তিন অবস্থা, সময় বেদে, দেশ বেদে। এই তিন অবস্থার মধ্য থেকে কোনো অবস্থার মধ্যে মুসলমানরা থাকবে। তো পাওয়ারফুল হলে সে এগ্রেসিভ এগ্রেসিভ জিহাদের উপর আমল করবে, আর যদি পাওয়ার না থাকে তাহলে সে দাওয়াতের আমল করবে, এটারও যদি ক্ষমতা না থাকে তাহলে সে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। ওই যে বলছিলাম আলাইকুম আনফুসাকুম, চাচা যার যার যান বাচ্চা, যার যার যান বাঁচাতে হবে। তো মুসলমানদের অবস্থা সময় বেদে, দেশ বেদে, তিন অবস্থার মধ্য থেকে কোনো অবস্থার মধ্যে পড়ে এই হাদিস দ্বারা সুস্পষ্ট ব্যাখ্যা করা যায়। অতএব কোরআনের কোনো আয়াতকে মানসুখ মানা লাগে না। এই যে মুসলমানদের যে মুফাসসির গুলা আছে, মুফতি গুলা আছে, ওরা তো বেওকুফ, কিছু আয়াতকে লিস্ট করে ওরা মানসুখ করে দিছে। আবে তুই যদি লিস্ট করে কিছু আয়াতকে মানসুখ করে দেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনকে তুই মানসুখ করে দিলে, তারপরে লা ইকরাহা বিদ্দিন আয়াতকে তুই মানসুখ করে দিলে। তো মানসুখ করে দিলে যে দেশে মুসলমানরা দুর্বল আছে ওই দেশের মুসলমানরা বাঁচবে কিভাবে? বাঁচার কোনো উপায় আছে? তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুমতি দিতে হবে না? আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুমতি দিতে হলে তাকে বলতে হবে ভাই তুমি সেকুলার ইসলাম ফলো করো, তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও। সেকুলার ইসলাম ফলো করা তোমার উপর ফরজ। হ্যাঁ, তো হিন্দুস্তানি মুসলমানদের উপরে সেকুলার ইসলাম ফলো করা ফরজ, আফগানি মুসলমানদের উপরে এগ্রেসিভ ইসলাম ফলো করা ফরজ। আর যারা আফগানি এবং হিন্দুস্তানি মুসলমানের মাঝখানে আছে, শক্তি আছে আবার নাই, ওরা দাওয়াত দেওয়া ওদের উপরে ফরজ। তলোয়ার ছেড়ে দিতে হবে, আন্ডারগ্রাউন্ডে যাওয়াটা ওদের জন্য হারাম, আন্ডারগ্রাউন্ডেও যেতে পারবে না, আন্ডারগ্রাউন্ডে যাওয়াটা ওদের জন্য হারাম, তলোয়ার লওয়াটা, অস্ত্র ধারণ করাটা ওদের জন্য হারাম। এরা শুধু ওই তাবলিগ জামাতের মতো দাওয়াত দিবে, ভাই আসো নামাজে আসো, ভাই ইমান আমলের বয়ান হবে, অনেক সোয়াব পাবেন। হ্যাঁ, আপনার মাগরিবের নামাজের সময় আসবেন, তারপরে এক ওয়াক্ত যদি 5 মিনিট বা 10 মিনিট যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাবলীগের রাস্তায় ব্যয় করেন, তাহলে দুনিয়া ও আখিরাতের চাইতে বেশি সোয়াব পাবেন। এইগুলা মিষ্টি মিষ্টি কথা বলবেন। এই হচ্ছে মধ্যমা ইসলাম। এই হচ্ছে আমার কোরআনে যে নাসেখ মানসুখ বলে কিছু নাই, সবকিছু যে অটো অ্যাক্টিভেটেড, এই হাদিস দ্বারাও এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, তো আমার মনে হয় আজকের আলোচনা আমি এতটুকু এখানেই আমার আলোচনাটা আমি কনক্লুড করছি। এখন আপনার মন্তব্য। ঠিক আছে আল্লামা জাস্টিস ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনা করবার জন্য। আমারও কিছু কথা ছিল, ভাবলাম যে পুরো ব্যাপারটাকে একটু ফিনিশিং দেই, গুছিয়ে পুরোটা বলে দেই, কিন্তু আসলে অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমাদের এত সময় কথা বলার কথা ছিল না। তো দর্শকদেরকে আর কষ্ট দিতে চাই না। আমার কাছে মনে হয় যদি বুদ্ধিমত্তার আলোকে, যুক্তি তথ্য প্রমাণের আলোকে ইসলামটাকে বুঝতে চান, আপনার কাছে এটুকুই যথেষ্ট। আর যদি ভাবেন যে না অন্ধবিশ্বাস করব, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন তাই মানবো, যুক্তিতে টিকুক আর না টিকুক, আপনাদের জন্য আসলে এত কথা বলার প্রয়োজনই নাই, সময় ক্ষেপণ ছাড়ার কিছুই না। তো আর কষ্ট দিতে চাই না। আসাদ ভাই আপনি কি বলেন? আর কি কিছু বলার আছে কিংবা? না, তো অনেক ধন্যবাদ, আপনি চমৎকারই বলেছেন। আমি শুধু একটু বলে রাখি যে আমাদের ব্যাক স্টেজে সম্ভবত আমাদের ইমরান নামের আরেক যে ভাই আছেন, উনি আছেন সম্ভবত, ওনাকে যদি একটু অ্যাড করা যায়। আর যেহেতু আপনারা ইসলামের স্কলার, ইসলাম বিষয়ক এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নাসিক মানসিক নিয়ে আপনারা যথেষ্ট ব্যাখ্যা করেছেন, আমি ওই বিষয়ে কনক্লুশন টানছি না। আমি আমাদের দর্শক বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে দেখেন, আজকে ইমরান বিন বশির ভাই যে ভূমিকা রাখছেন, যেভাবে আমাদের সামনে সত্য উন্মোচন করছেন, এই চেষ্টাটা আসলে এই ইয়েতে অনেকেই করেছেন। যেমন মুফতি মাসুদ ভাইয়ের ব্যাপারটা জানেন, বা আল্লামা জাস্টিসের ব্যাপারটা জানেন। তো আমি ধরেন যে ধরনের অ্যাক্টিভিজম করি, আমার নির্দিষ্ট একটা ধারা আছে, আমি একটা স্টাইল ফলো করি। আসিফ মহিউদ্দিন ভাই উনি একটা স্টাইল ফলো করেন।
আমি আমার জীবন অনেক চড়াই উতরাই পার করে অনেক দুঃখ, দুর্দশা, ভয়ঙ্কর অবস্থা আপনারা জানেন, সবকিছুর সাক্ষী। জেল, জুলুম, পাসপোর্ট হারানো। এখন পর্যন্ত টিকে আছে। এই টিকে থাকার মূল কারণটা হচ্ছে যে ভেতর থেকে আমি এটা ফিল করি যে এইটা ঠিক, এইটা ব্যাঠিক। আপনারা যারা আমাদেরকে দেখছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু ঠিক ব্যাঠিক জানেন, কোনটা দিন কোনটা রাত বোঝেন। এখন এই পরস্পর একত্রিত হয়ে যদি আমরা ঠিক বেঠিকের সাথে লড়াই করি, তাহলে ঠিক অবশ্যই জয়যুক্ত হবে। বেঠিক যারা আছে, এই যে দেখেন ধর্ষণ, নিপীড়ন, মানুষের উপরে চাপিয়ে দেওয়া, জান্নাতে আপনাকে নিয়ে যাওয়া, স্বর্গে নিয়ে যাওয়া, এই যে চেষ্টাকারীরা যারা আছে সমাজে, এই বিভাজন সৃষ্টিকারীরা, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা, এরা আসলে কোণঠাসা হয়ে যাবে। এবং আমাদের দায়িত্ব দেখেন, এই প্রত্যেকটা ধর্ম যেগুলো আপনার সংগঠিত ধর্ম যেগুলো আছে, সেই ধর্মগুলো কিন্তু এই কথাটা সবাই বলে যে এক হিন্দু আর এক হিন্দুর পাশে থাকো, এক মুসলিম আর এক মুসলিমের পাশে থাকো, কারণ এটা একটা টিকে থাকার একটা কৌশল বা একটা অংশ হিসাবে। আমি মনে করি যে মুফতি ইমরান ভাই আমাদের মাঝে আছেন, তিনি তার পাশে অনেকেই ছিলেন, আরও অনেকেই থাকবেন। বিশেষ করে তার মানে হয় না যে আপনি একটা ডিভাইস তাকে কিনে দিলেন, মানে এটা কিন্তু দান নয়, এটা হচ্ছে যে কন্ট্রিবিউট করলেন এই মুভমেন্টের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আপনারা এই প্র্যাকটিসটা রাখবেন, এটা আমি আশা করি। মুফতি ইমরান বিন বশির ভাইয়ের বেশ কিছু জিনিসের সীমাবদ্ধতা আছে, তো সেটা আপনারা খুব সহজে তার সাথে যোগাযোগ, তার এই কথা বলো পেজ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তার ইউটিউব চ্যানেলে আমি জানি না এই সুপার থ্যাঙ্কস বা এগুলো চালু হয়েছে কিনা, চালু হলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সুপার থ্যাঙ্কস পাঠিয়ে, মানে যেভাবেই পারেন কন্ট্রিবিউট করেন। এই কন্ট্রিবিউশনটা দরকার কেন দেখেন, এই এত বড় বড় যে শক্তিগুলো আর কি, অপশক্তি, ধর্মীয় এই যে যারা ব্যবসায়ীরা আছে, তারা অনেক বেশি অনেক কিছুতে এগিয়ে। কি কারণে? যে তাদের আর্থিক ব্যাকআপ দেখেন, এই যে ওয়াজ মাহফিল করে 8-9 লাখ টাকা নেয়, এই টাকাগুলো দিয়ে তারা করে কি? তারা কি করে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই টাকাগুলো নিয়ে কি করে, এটা তিনিই ভিডিওতে দেন। তিনি বিভিন্ন জঙ্গি উৎপাদনের কারখানা তৈরি করেন এবং ঘোষণা দিয়ে। তো এই জায়গাগুলোতে কাউন্টার করার জন্য আসলে আর্থিক ব্যাকআপটা দরকার। আমি জানি না এটা কতটুকু আমরা সফল হব, কিন্তু মুফতি ইমরান বিন বশির ভাই যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, তিনি এখন পর্যন্ত সংশয়ে আছেন, তিনি কখনো নাস্তিক হবেন কিনা, আবার তিনি ইসলামে ফিরে যাবেন কিনা আমরা জানি না, কিন্তু তার সৎ চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ। আমার বক্তব্য এতটুকুই ছিল, পাশে থাকবেন। জি, ধন্যবাদ আসাদ ভাই, সুন্দর বক্তব্য তুলে ধরলেন। আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, না? আচ্ছা, আমি অসুবিধা নেই, হ্যাঁ, কথা বলছি একটুর জন্য, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আলোচনার ইতি টানছি এবং এক সেকেন্ড, সাইফুর ভাই মেবি কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, ওই যে আমার একটা প্রশ্ন ছিল, ওই যে গোসল করা নিয়ে, ঠিক আছে? ওদের তো গোসল করতো না, কিন্তু ওই বাংলাদেশে দেখতাম যে ওই বিশেষ করে যারা ওই ইমাম, তারা কিন্তু ওই নাকের কাছে, তারপরে কানের কাছে, তারপরে হাতে আতর মাখতো, ঠিক আছে? তো টুপি পরা বিষয়, এবং এটা একটা প্র্যাকটিক্যাল রিজন আছে বোধহয়। তো ওরা যেহেতু অনেকদিন গোসল করতো না এবং ওদের চামড়া পচে আপনার ওই গন্ধ বেরোতো, আর যখন ওরা কোলাকুলি করলে নাকটা কোথায় যায়? কানের কাছেই তো যায় নাকি, আর হচ্ছে গলার কাছে যায়, তাই না? তো যেহেতু ওরা গোসল করতো না, তার কারণে হয়তো ওরা প্রচুর আতর মাখতো, তাই না? এবং হাতে তো চুমা দিত, চুমা দেওয়ার সময় তো ওই নাকটা তো ওই আপনার হাতের কাছেই যেত, তাই না? তো এরকম একটা কিছু হয়তো প্র্যাকটিক্যাল রিজনের কারণে তারা এই আতর গুলা মাখতো এবং গোসল করতো না, কারণ হচ্ছে গিয়ে তাদের পানি ছিল না, আর চামড়া পচলে প্রচুর বাজে গন্ধ বেরোয়। আর এই যে টুপি পরার বিষয়টা, ওখানে তো অনেক বালুর ঝড় হতো, তো ঝড়ের সময় যদি বালুগুলা টুপি মাথার ভিতরে ঢুকে যেত, তাহলে তো আপনার ওই কি বলে, ওটা তো ধোয়ার কোনো উপায় ছিল না, যার কারণে টুপি এবং ওই যে আরেকটা কিয়াফ না কি জানি বলে না, তারা মুখ ঢেকে রাখে, তো দাড়িগুলাও ঢেকে রাখার জন্য হয়তো ওই কিয়াফের মতো ওই জিনিসগুলো তারা ব্যবহার করতো। সো যে কোনো জিনিসের কারণে কোনো কিছু প্র্যাকটিক্যাল রিজন আছে বোধহয়। এইটা আমার একটা প্রশ্ন ছিল, আপনারা দুইজন যদি বলতে পারেন, মুফতি কি বলে আল্লামা জাস্টিস মুফতি আর হচ্ছে কি ইমরান, তাহলে বোধহয় দর্শকরা প্র্যাকটিক্যাল রিজন গুলো বুঝতে পারবে আর কি। জি, ইমরান ভাই বলুন। যে কিছু বলার নাই ভাই, ইমরান সাইফুর ভাই আপনি তো বলেই দিয়েছেন, আমার কাছে তাই মনে হচ্ছে। আমার কাছে আমি তো কিছুটা বললাম, হয়তো আপনার মতো এত বিস্তারিত বলিনি, একদম সেম কথা আমারও এমনটাই হবে। আর কোরআন হাদিসে যেহেতু আমরা টুপি পরবার কোনো কারণ খুঁজে পাই না, টুপি কেন পরতেন কিংবা টুপি পরলে যে সব হবে কিংবা কোনো নেকি পাওয়া যাবে এমন কোনো কথা নাই। টুপিটা বোঝাই যাচ্ছে
যে এটা হচ্ছে একটা আল্লাহ রসুলের প্রয়োজনের কারণে তিনি পড়তেন। কি প্রয়োজনে পড়তেন সেটা নানান ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে। আপনি একটা বললেন, আমি একটা বললাম, আরো কয়েকজন যুক্তির আলোকে, বাস্তবতার আলোকে বলতে পারেন, সেটা ভিন্ন হতে পারে। তো আপনি যেগুলো বলেছেন এগুলো খুবই যুক্তিযুক্ত এবং যায়, আসলেই এই কথাগুলো যায়, বলা যায়। আমিও এই টাইপের কিছুই কথা বলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এগুলো আমাদের সমাজে, আমি তখন বলতে চেয়েছিলাম, বলা হয়নি, আমাদের বাংলাদেশের জন্য মানে টুপিটাকে এত গুরুত্ব দেয়। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আমরা যদি কোনো ক্লাসে টুপি ছাড়া যদি কোনোদিন মনে করুন ক্লাসে বসেছি, নির্ঘাত ক্লাস থেকে উঠে দিবে। কেন? কারণ টুপি নাই কেন। যদি কোনো প্রয়োজনে আমি টুপিটা না পড়তে পারলাম, মানে বিশেষ প্রয়োজনে টুপিটা হয়তো ধুয়ে দিয়েছি কিংবা টুপিটা খুঁজে পাচ্ছি না, সেই পরিস্থিতিতেও কোনো হুজুর মানবেন না যে টুপি ছাড়া একটা ছেলে ক্লাসে বসেছে। এবং যত ইমাম খতিব আছেন তারা কি এক বেলা নামাজও টুপি ছাড়া পড়াতে পারবেন? মুসলিরা বলবে হ্যাঁ টুপি কোথায়, টুপি কোথায়। মানে টুপি ব্যাপারটাকে যেন একদম ফরজের কাতারে তারা নিয়ে গেছেন। অথচ মূল ইসলামে কি বলে, এটা কিভাবে সুন্নত হয় আমার বুঝে আসে না ভাই। আমি যদি পায়খানা প্রস্রাব করি এবং বলি যে আল্লাহ রসুল তো পায়খানা প্রস্রাব করতেন, তো পায়খানা প্রস্রাব করাও কি সুন্নত? এটা কি হাস্যকর না? মানে আল্লাহ রসুল যা করেছেন তাই করা যদি সুন্নত হয়, মানে পায়খানা প্রস্তাব করা তো সুন্নত হতে পারে। আর অন্য কিছু নাই বা বললাম। তো এগুলো মুমিনরা বোঝে না, আসলে যুক্তি দিয়ে মাথাটা একটু খাটায় না। ধর্মের ক্ষেত্রে মানুষ কেন এতটা অন্ধ হয় আমার আসলে বুঝেই আসে না। এতটা অন্ধত্ব থেকে মুক্তি দরকার আসলে। যেটাই মানবেন, যেটাই করবেন, যেটাই পালন করবেন, একটু বুঝে শুনে প্রশ্ন করতে শিখুন, কথা বলতে শিখুন ধর্ম নিয়ে। আশা করি এত মানে দীর্ঘ সময় যেহেতু হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে যতটুকু বললাম, আশা করি শ্রোতারা বুঝতে পেরেছেন। এবং ইমরান সাইফুল ভাই, আপনি কি উত্তরটা পেয়েছেন, কিংবা আমার কথা দ্বারা কি আপনি? জি, রাইট। আল্লামা ভাই, আপনার কি অভিমত বা মতামত? আমার এখানে কোনো ভিন্ন মত নাই। ইমরান বশির ভাই যা বলছেন আমার মতামত তাই। আর আপনি প্রশ্ন করার সাথে সাথে কিন্তু আপনি প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছেন।